মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান মানুষের শেষ সমাধি একসাথে কেন? আপনি কি আর বাংলাদেশের কোথাও এমন দৃশ্য দেখেছেন যেখানে সকল ধর্মের শেষ সমাধি একসাথে? এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো যে খ্রিস্টান ধর্মের শেষ সমাধি। এর পাশেই কিন্তু আপনারা দেখতে পাবেন হিন্দু ধর্মের মানুষের শেষ সমাধি। একটু এদিকে আসেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি এই দৃশ্য বাংলাদেশের আর কোথাও দেখি নাই দর্শক। এই যে দেখেন, এইটা হলো হিন্দু ধর্মের মানুষের শেষ সমাধি। একটু জুম করে দেখান। ওই যে আপনারা যদি ভালো করে একটু লক্ষ্য করে দেখেন কাঠগুলো দেখছেন, পাশাপাশি আপনারা তো আসলে বুঝতেই পারতেছেন। আসেন, এর পাশেই রয়েছে আমাদের মুসলমানদের শেষ সমাধি। আসলে এমন দৃশ্য আমি আর কোথাও দেখি নাই। আপনারা কি দেখেছেন কিনা একটু কমেন্ট করে জানান। হ্যাঁ, আপনাদেরকে মুসলমান ধর্মের যে শেষ সমাধি অর্থাৎ কবরস্থান, সেটা যদি আমি আপনাদেরকে দেখাই, একটু ভালো করে লক্ষ্য করলে কিন্তু আপনারা দেখতেই পারবেন এটা কিন্তু মুসলমান ধর্মের একেবারে কবরস্থান। হ্যাঁ, বিষয়টা আপনি কিভাবে দেখছেন? একই সাথে সব ধর্মের মানুষের সমাধি। একটু এদিকে আসেন, অনেকে হয়তো আমার কথা বিশ্বাস করবেন না ভাইজান। এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকল সমাধি আছে না একসাথে? আছে। এমন। ওয়ালাইকুম আসসালাম। বাচ্চারা দেখে হাই দিচ্ছে। হ্যাঁ, এখানে আপনি কি এই ধরনের দৃশ্য আর কোথাও কখনো দেখেছেন? না হ্যাঁ? না। আপনার মানে বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সবার কবর একসাথে অন্যান্য জায়গায় এটা দেখা যায় না। অন্যান্য জায়গায় কিন্তু আসলে এটা দেখা যায়। আছে কিনা আমি সঠিক জানি না, কিন্তু আমাদের আমগরে এটা মানে একসাথে সবাই সম্প্রীতির সাথেও বাস করে এবং সম্প্রীতির সাথে সবার গোরস্থান, হ্যাঁ মানে কবরস্থান বলেন, শ্মশান বলেন, খ্রিস্টানদের গোরস্থান বলেন, সব কিছু একসাথে এখানে। সবকিছু একসাথে দর্শক। সত্যি ভালো লাগছে। আসসালামু আলাইকুম ভাইয়া। ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাই। ভিডিও দেখা হয়? ও থ্যাংক ইউ সো মাচ ভাই। আচ্ছা, কথা সোজা, আমি কাউকে পেশা দিই না। থ্যাংক ইউ সো মাচ ভাই। Blinded by the